بسم الله الرحمن الرحيم সালাম ও শুভেচ্ছা সবাইকে। একটা ফতোয়া আছে এবং এই উপমহাদেশের অনেক বড় পীর, সেই পীর সেই ফতোয়াটা দিয়েছিলেন। পীরের নাম আমি একটু পরেই দিচ্ছি। ফতোয়াটা হচ্ছে, পীর যদি কারো হাত একবার ধরে সে জান্নাতে যাবে। এইটার প্রেক্ষিতে একটা গল্প শুনাই প্রথমেই। এক দেশে ছিল এক কাফন চোর, আর ছিল এর এক পীর। পীর সাহেব কাফন চোরাকে ডেকে বললেন, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, এজন্য তুমি আমি মরার পরে আমার কাফন খুলে নিবা না এবং আমাকে বেইজ্জতি করবা না। পীর সাহেব মারা যাবার পরে চোর সেই কথা ভুলে গেছে। সেই কথা ভুলে গিয়ে তার কবর খুঁড়ে পীরের মুখ থেকে কাপড়টা খুলে যেই না হাত পর্যন্ত হচ্ছে যে উন্মুক্ত করলো, তখনই পীর হচ্ছে যে তার হাত ধরে ফেললো। ভয়ে কাপন ছাড়া হচ্ছে যে কবরেই মারা গেল। তো পীর সাহেব তার যে খলিফা আছেন সেই খলিফাকে হচ্ছে যে স্বপ্ন দেখালেন, যে এরকম স্বপ্নে যে ঘটনাটা পুরো ঘটনাটা দেখালেন এবং সেই চোর যে তার কবরে আছে তার কাফন, জানাজা বা গোসল ইত্যাদি ইত্যাদি যেন তারা করিয়ে দেয়। পীর সাহেবকে তারা বললেন যে আপনি যে কাফন চুরির জন্য যাকে টাকা দিয়েছিলেন সে আপনারই কাফন চুরি করতে আসছে, আর আপনি আপনার কবরেই তাকে হচ্ছে যে দাফন করতে বলছেন। জবাবে পীর সাহেব বলেন যে আমি হয়ে যার হাত ধরেছি তাকে রেখে কেন কিভাবে জান্নাতে যাব? আমি হাত ধরা অবস্থায় তাকে নিয়ে পুলসিরাত পার হব। সুতরাং বাবা, তোমরা জান্নাতে যাইতে চাইলে পীরের হাত ধরো। পীরের হাত ধরতে হবে জান্নাতে যেতে চাইলে। এটা আমাদের যদি একটা শব্দ, সেই পীরের হচ্ছে যে একটা ফতোয়া। এই উপমহাদেশে যেই পীরের লীলা খেলা চলে। তো আমি আসলে এই আলোচনাটা শুরু করেছি গত কয়েকদিন আগে। নারায়ণগঞ্জে এক টিকটকার পীর, আহ সে বিরাট সাম্রাজ্য। একটা টেলিভিশনে তারই প্রতিবেদন প্রকাশ হয়েছে। তো তারা আবার টিকটক করে, টাকা চিটায় নানান রকমের। তো সেখানে একটা বক্তব্য ছিল যে পীরের হাত ধরতে হলে হচ্ছে যে পীরের হাত ধরার জন্য তাকে টাকা দিতে হয়। এবং শুধু তাই না, বাংলাদেশের অসংখ্য জায়গায় এবং অনেক জায়গায় এই পীরদের হচ্ছে যে হাত ধরার জন্য টাকা দিতে হয়। পীর কিন্তু মূলত হচ্ছে যে একটা পরিবার তান্ত্রিক ব্যাপার। তো পীর বলতে আসলে আমরা কি বুঝি, কিংবা এই পীরের যে উৎপত্তি কিভাবে হয়েছে, বা পীর আসলে লাগবে কিনা জান্নাতে যাওয়ার জন্য, এটা নিয়ে আমাদের সমাজে ব্যাপক রকমের কথা প্রচলিত আছে এবং পক্ষে বিপক্ষে অসংখ্য জনমত তৈরি করা আছে এবং অসংখ্য পীর। আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ পীরের বাজার আছে সেটা আর পৃথিবীর কোথাও নেই। তো এক শ্রেণীর মানুষ মনে করে যে পীর ধরা জায়েজ কিনা, মানুষ পীর কেন ধরে, পীর ধরার ইতিহাস ইত্যাদি ইত্যাদি, কারণ কি, জান্নাতে যেতে হলে কি আসলে পীর লাগবে কিনা, আবার এই পীর ধরাকে আর এক শ্রেণীর মানুষ শিরক বলছে। তো এর পক্ষে বিপক্ষে অনেক মত আছে। তো এই পীর ধরাকে, পীরকে, পীর জিনিসটা কি, বা পীর যে অনুসরণ করা, পীরকে বা মানে ধরা বলে আমাদের যে প্রচলিত ভাষা, অর্থাৎ তার অনুসরণ করা, সেই শব্দগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোরআন হাদিস কোন জায়গা থেকে, সেটা আমরা একটু আজকে খুঁজে দেখার চেষ্টা করব। পীর মূলত আরবি শব্দ না, পীর শব্দটা হচ্ছে যে একটা ফার্সি শব্দ। তো যারা এই পীরের পক্ষে সাফাই গান বা পীরের পক্ষে যাদের যুক্তি, তারা হচ্ছে যে সূরা মাইদার 35 নম্বর আয়াত অনেক ক্ষেত্রে বলে থাকেন। আল্লাহ এখানে ওসিলার কথা বলেছেন। এখানে পীর বলতে কোনো মাধ্যম বোঝানো হয়। তো এই এই আয়াতটাকে কেন্দ্র করেই মূলত হচ্ছে যে তারা পীরের যৌক্তিকতা খোঁজে। আরো কিছু আয়াত আছে। আমরা যাকে পীর মুরিদ বলে থাকি, মানে বায়াত করা বা বায়াত হওয়া, এই বিধান কোরআনে কোথায় আছে সেটা তারা বলে থাকে যে সূরা ফাতর
18 নম্বর আয়াতে, হে রাসূল, যেসব লোক আপনার নিকট বায়াত হচ্ছিল তারা আসলে আল্লাহর নিকট বায়াত হচ্ছিল, তাদের হাতের উপর আল্লাহর কুদরত হাত ছিল। হে রাসূল, আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার নিকট বায়াত হচ্ছিল। এই যে বায়াত, সেই বায়াত গ্রহণ করা বা বায়াত হওয়া, এই উদাহরণগুলো নিয়ে আসেন। কিন্তু রাসূলের কাছে বায়াত হয়েছিলেন। এখন যাদের কাছে বায়াত হচ্ছে তারা কি, কোন ধরনের রাসূল? তারা টিকটকার রাসূল, না হলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির রাসূল, না হলে ধর্ম ব্যবসার এই শ্রেণীর রাসূল। তারা হলে এর বাইরে আমরা কিন্তু কিছুই দেখছি না। নিঃস্বার্থভাবে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সেই যে অবস্থা ছিল আমাদের প্রিয় নবী যেরকম বায়াত দিয়েছিলেন, অন্যরা সেই বায়াত নিয়েছিল। তো সেই বায়াত আর এই বায়াতের পার্থক্য আছে, এবং আল্লাহ এখানে রাসূলকে স্পষ্ট করে বলে দিয়েছেন। কোন পীরকে বলেননি, কোন আটরশি চরমনাই বা কোন আব্বাসি ও দরবারের কোন পীরদের কথা বলা হয়নি, এখন রাসূলদের কথা বলা হয়েছে। তো আমরা পীরের হাত ধরে জান্নাতে যেতে চাই। এইসব আয়াতের অনেক তাৎপর্য খুঁজে, মানে সহজ আয়াত, স্পষ্ট আয়াত, তারপরে এগুলোর ঘুরে পেঁচে এগুলোর নতুন অর্থ তৈরি করে আমরা কোনো একটা বিষয়কে হচ্ছে যে জাহির করতে চাচ্ছি। তারপরে আরেকটা সূরার উদাহরণ টানেন, সূরা আল ইমরানের ৭৬ নম্বর আয়াতে, যে ব্যক্তি তার ওয়াদা অর্থাৎ প্রতিশ্রুতি পূর্ণ করবে এবং তাকওয়ার নীতি অবলম্বন করবে সে আল্লাহ পাকের প্রিয়জন হবে, আর নিশ্চিতভাবে আল্লাহ পাক মুত্তাকিদের ভালোবাসেন। স্পষ্ট আয়াত। এইসব আয়াতকে হচ্ছে যে পীরের মানার যে যৌক্তিকতা, তার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের ভিন্নার্থ করে সেই জিনিসগুলোকে জাহির করতে চাচ্ছে। আবার অনেকে বলেন যে এই উপমহাদেশে হচ্ছে যে পীরেরাই ইসলাম প্রচার করেছেন, ইসলাম এনেছেন। ওকে, ফাইন। এই উপমহাদেশে পীরেরা বা বিভিন্ন সুফিরা ইসলাম এনেছেন। কোন ইসলাম এনেছিলেন? তারা কোরআনের ইসলাম এনেছিলেন। তার মানে সেই তাদেরকে অনুসরণ করার কথা বলেননি, তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাওয়ার কিন্তু প্রতিশ্রুতি তারা দেননি। কিন্তু এখনকার সময় পীরেরা যারা আছেন, এখনকার যারা বায়াত দিচ্ছেন, তারা প্রত্যেকে জান্নাতের পর্যন্ত নিয়ে যাচ্ছেন। কিছু কিছু পীর খুব দাম্ভিকতার সাথে বলছেন যে জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে পীরের পায়ের নিচে, নাউজুবিল্লাহ, এরকম কথাও বলছেন। তাহলে তারা কিসের পীর? আমি এই জিনিসগুলোই বুঝি না। এবং বাংলাদেশে অসংখ্য, মানে বহু সংখ্যক মানুষ এই পীরের পীরমুখী। তো এটা মানে ন্যূনতম কোরআনিক ইসলামিক জ্ঞান যারা রাখেন তারা এই জিনিসটাকে একেবারে পার্থক্য করতে পারবেন। এই কীর্তনটার যে আজব কারখানার প্রেক্ষিতে আমরা অনেকে কিন্তু শিরকের মতো গুনাহ করে ফেলছি। পীর যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, তিনি আমার ভালো মন্দর কোনো পরিবর্তন ঘটাবেন, এই রকমটা বিশ্বাস করা কিন্তু একেবারেই হারাম, এবং সেটা শিরকের পর্যায়ের গুনাহ, এবং আল্লাহ এর থেকে শাস্তি না দিয়ে মুক্তি দিবেন না, এরকম হচ্ছে যে পাপ। এবং ইসলামে এটা হচ্ছে যে সম্পূর্ণ হারাম। দিন যদি ইসলাম হয় তাহলে তার সম্পূর্ণ যে ইচ্ছা, সম্পূর্ণ কিছু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে হবে, এবং আল্লাহই একমাত্র রিজিকদাতা, বিধানদাতা, আল্লাহর হুকুম মানতে হবে। এখানে কোনো ব্যক্তির যে বিশেষ হুকুম এবং বিশেষ পরিবর্তন কোনো ব্যক্তির মাধ্যমে, এবং অনেকে মনে করেন জান্নাতে পর্যন্ত নিয়ে যাবেন, তো এরকম চিন্তা করাটাও হারাম, এবং এইটা শিরক, এক কথায় শিরক। পীর ধরা বা পীর হওয়া এই জিনিসগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবী, তাবী এবং তাবেঈদের যুগেও ছিল না। পরবর্তীতে কিছু লোক অমুসলিমদের যে অনুসরণ করার ক্ষেত্রে পীর সেজে কিছু মূর্খ লোককে হচ্ছে যে কোনোভাবে কবজা করে বিনা পুঁজিতে একটা ব্যবসা করছে, এবং এই মূর্খ লোকগুলো তারই ধারাবাহিকতা বজায় রেখে সেই পীরদের ব্যবসাকে, রমরমা ব্যবসাকে বিশাল আকারে তৈরি করে ফেলেছে। কোরআনে এই সম্পর্কে কোনো সুস্পষ্ট আয়াত নেই,
যদিও কিছু হাদিস আছে, আবু দাউদ বা মিসকাত শরীফের 165 নম্বর হাদিস যে জিনিসটা এসেছে যে আহ, খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরতে বলা হয়েছে। কিন্তু খোলাফায়ে রাশিদিন কারা? সেই খোলাফায়ে রাশিদিনরা কি এখনো আছে? সেই খোলাফায়ে রাশিদিনের আজকের ওমরকে, আবু বকরকে কিংবা আলীকে একজন আর একজনকে মানছে না, নিজেদের স্বার্থ সিদ্ধি নিয়ে ব্যস্ত। তো এই যে এটা মূলত হচ্ছে যে একটা ব্যবসা, যে ব্যবসা ইসলাম প্রতিষ্ঠারও আগেও ছিল, যে তখন খ্রিস্টানরা এই ব্যবসা করতো চার্চকে কেন্দ্র করে। তারা এই বিনা পুঁজিতেই ব্যবসা ছিল, মিশরীয় সভ্যতায় ছিল। তারপরে ইহুদিরা একটা শ্রেণী করতো, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে তারই আগ মুহূর্ত পর্যন্ত এখনো এই ধর্ম ব্যবসা চলছে। এটাও একটা ধর্ম ব্যবসা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই জিনিসগুলো থেকে হেফাজত করবে। তবে সঠিক পীর অর্থাৎ শিক্ষক হিসাবে কাউকে গ্রহণ করা যেতে পারে, যে তার কাছ থেকে তিনি কিছু শিখবেন এইরকম। তো কি শিখবেন? দিন শিখবেন, পৃথিবীর বা বাস্তবিক দুনিয়ার নীতি আদর্শ জিনিসগুলো শিখবেন। সেরকম শেখা, সেরকম লোকের অনুসরণ করা এটা অপরাধ নয়। কিন্তু কেউ আমাকে পরিবর্তন করে দেবেন, কেউ আমাকে হচ্ছে যে জান্নাতে নিয়ে যাবেন, এরকম চিন্তা করাটা এটা একেবারেই শিরক, শিরক পর্যায়ের গুনাহ। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না এবং শাস্তি না দিয়ে মাফ করবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।